করব সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখব আইডিই, একটা বেসিক প্রোগ্রাম দেখতে কেমন হয়, আর ইনপুট আউটপুট আমরা কিভাবে আউটপুট দেখাতে পারি এবং কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। তো প্রথমে আইডিই নিয়ে কথা বলি। আইডিই এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। অ্যাগেইন, আইডিই এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা কি জিনিস? এটার মানে হচ্ছে এটা জাস্ট তোমাকে এমন একটা পরিবেশ দিবে। এটা একটা সফটওয়্যার, কিছুই না তেমন। যেমন আমার এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, কিন্তু এই যে আমি এখানে রাখি ভিএস কোড নামে একটা সফটওয়্যার, সেই সফটওয়্যারটাকে আমি বেছে নিলাম। অর্থাৎ এই ভিএস কোড আমাকে কি করবে, একটা জায়গা দিবে যেখানে আমি কোড লিখতে পারি। তাহলে আর কিছুই না, এটাকে বলা হয় কোড এডিটর, যেখানে আমরা প্রোগ্রামকে লিখতে পারি। এটাকে বলা হয় আইডিই। তোমাদের পরীক্ষায় অনেক সময় আসেও আইডিই কি। আমার বহুল পরিচিত কিছু আইডিই হচ্ছে, এক নম্বরে ভিএস কোড, আরো হতে পারে কোড ব্লকস, এবং আরো অনেক কিছুই আছে। তো তার মধ্যে থেকে আমরা ভিএস কোডটাকে ইউজ করব। ওকে, সো এটা হচ্ছে একটা কোড এডিটর বা আইডিই। এখানে এখন আমরা চেষ্টা করব একটা বেসিক প্রোগ্রাম লেখার। তাহলে বেসিক প্রোগ্রাম লেখার জন্য আমি কি করব, কন্ট্রোল এন চেপে একটা নতুন ফাইল খুলে নিলাম, এবং এই প্রোগ্রামটাকে আমি সেভ করার জন্য কন্ট্রোল এস চাপলাম। এবং চাপার পর এখানে আমি প্রোগ্রামটার একটা নাম দিব। ফর এক্সাম্পল ধরি বেসিক প্রোগ্রাম লিখলাম, বেসিক। এখন বেসিক ডট, যেহেতু আমি সি প্রোগ্রাম লিখতেছি এই জন্য এক্সটেনশন হিসেবে আমাকে লিখতে হবে সি। তাহলে আমি এখানে কি লিখলাম, বেসিক ডট সি। ডট সি দিতে হবে কারণ আমি সি প্রোগ্রামের ফাইল লিখতেছি। এরপর সেভে ক্লিক করলাম। ওকে, তো এবার আমরা দেখি বেসিক স্ট্রাকচারটা কি থাকে। প্রথমে আমাদেরকে হ্যাশ লিখতে হয়, হ্যাশ ইনক্লুড দিতে হয়, তারপরে লিখতে হয় stdio ডট এইচ, তারপরে লিখতে হয় ইন্ট মেইন অথবা ভয়েড মেইন, এবং তারপরে লিখতে হয় আমাদের যে কাজ করার সেটুকু আমরা এখানে লিখবো। সবার শেষের দিকে লিখবো রিটার্ন জিরো। এইটুকু হচ্ছে একটা প্রোগ্রামের একটা বেসিক প্রোগ্রাম। একটু বড় করে নেই। সো প্রথমে এটুকুর মানে কি, প্রথমে লিখলাম হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। stdio ডট এইচ এটাকে বলা হয় হেডার ফাইল। এসটিডি এর ফুল ফর্মটা আমরা ধরে নিতে এখানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। অর্থাৎ আমরা যে প্রোগ্রামটা চালাবো, আমরা যখন এটাকে রান করব আমাদের স্ক্রিনে একটা ফলাফল দেখাবে, এবং অনেক সময় আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। এই স্ক্রিনের ভিতরে ফলাফল দেখানো এবং ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য নিশ্চয়ই কিছু প্রোগ্রাম রান করবে বিহাইন্ড দ্য সিন। তাহলে এই যে অপারেটিং সিস্টেমকে ইনস্ট্রাকশন দিয়ে প্রোগ্রামগুলোকে রান করাবে, এটার জন্য কিছু ফাইলের প্রয়োজন, যেই ফাইলগুলোর আমরা ইনক্লুড করি এই কোডটুকু লেখার মাধ্যমে। যখন আমরা এইটুকু আমাদের কোডের মধ্যে ইনক্লুড করি, তখন আমাদের অপারেটিং সিস্টেম বুঝে যাবে যে এখানে ইনপুট আউটপুট ডিভাইসগুলোকে তারা ইউজ করে কিছু কাজ করবে। সেজন্য আমরা এই হেডার ফাইলটাকে ইউজ করি, এটাকে বলা হয় হেডার ফাইল। এরপর মনে রাখতে হবে প্রত্যেকটা প্রোগ্রামের ভিতরে মেইন নামে একটা ফাংশন থাকবে, এটাকে বলা হয় ফাংশন। ফাংশন কি? আচ্ছা, ফাংশন হচ্ছে, এখানে আমরা জাস্ট এটুকু প্রথমে দেখে নেই যে ফাংশনগুলো আমরা কিভাবে চিনবো। ফাংশনগুলো চেনার সময় প্রথমে ফাংশনটার নাম থাকবে, এবং তারপরে একটা প্যারেনথিসিস বা ফার্স্ট ব্র্যাকেট থাকবে দুইটা। তো ফার্স্ট ব্র্যাকেট থাকবে দুইটা, এটাই হচ্ছে একটা ফাংশন। এবং ফাংশনের সামনে একটা ট্যাগ দেওয়া থাকবে। ইন্ট মানে বোঝাচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে আমরা জানি পূর্ণ সংখ্যা। তার মানে এই ফাংশনটা সবার শেষে একটা পূর্ণ সংখ্যা রিটার্ন করবে। যেমন আমরা এখানে দিছি জিরো, একটা ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। তো এই জিরো এখানে রিটার্ন করে দিচ্ছে। সো এইটাই হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের এই স্ট্রাকচারটা অবশ্যই রাখতে হবে, তা না হলে প্রোগ্রামটা এক্সিকিউট হবে না। ওকে, সো এখন ধরো আমি স্ক্রিনে কোনো কিছু শো করাতে চাচ্ছি, তাহলে তখন আমাকে যে ফাংশনটা ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে প্রিন্টএফ। ধরো আমি স্ক্রিনের ভিতরে দেখাতে চাই হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো আমি আবার প্রোগ্রামটা লেখা শেষ করলাম। তাহলে এই ফাংশনটা প্রিন্ট এফ মানে প্রিন্ট ফাংশন। প্রিন্ট এফ মানে হচ্ছে প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন লেখার সিনট্যাক্স হচ্ছে প্রথমে প্রিন্ট এফ লিখতে হবে, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা কোটেশন মার্ক দিতে হবে, এবং তার ভিতরে আমরা যা কিছু লিখবো সেটা স্ক্রিনের ভিতরে প্রিন্ট হয়ে আসবে, এবং তারপরে আবার কোটেশন মার্কটাকে শেষ করে ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করে সবার শেষে সেমিকোলন দিতে হবে। এই যে সেমিকোলন, মনে রাখতে হবে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে প্রত্যেকটা লাইনের শেষে একটা করে সেমিকোলন দিতে হয়। এই সেমিকোলনটাকে বলা হয় এখানে লাইন ব্রেক। অর্থাৎ এটাকে পুরোটাকে বলা হয় একটা স্টেটমেন্ট। একটা লাইনকে পুরোটাকে বলা হয় একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা শেষ হচ্ছে কোথায় সেটা সেমিকোলন ইন্ডিকেট করে দিবে। তাহলে এখন যদি আমি এই প্রোগ্রামটাকে রান করি, এইখানে আমাদের রান অপশন দেখা যাচ্ছে, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের স্ক্রিনে আউটপুট আসবে। এই যে এটুকু হচ্ছে আমাদের আউটপুট, উপরের গুলাকে খেয়াল করতে হবে না, কারণ এগুলা হচ্ছে প্রত্যেকবার প্রোগ্রাম রান করানোর সময় আসবে। আমার জাস্ট এটুকু হচ্ছে আমার আউটপুট, হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমি দেখি, আমি এখানে ইনপুট হিসেবে যেভাবে দিলাম
অর্থাৎ আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড যেভাবে লিখছি ঠিক সেভাবেই কিন্তু প্রিন্ট করছে। আমি যদি এটাকে এখান থেকে কেটে দেই, দিয়ে যদি আবার সেভ করি, এখন যদি আমি আবার রান করি এই প্রোগ্রামটাকে, তাহলে দেখবো এবার কিন্তু লেখা আসছে হ্যালো ওয়ার্ল্ড। আগেরবার লেখা এসেছিল এখানে একটা এখানে একটা কি ছিল, কোটেশন এক্সক্লামেশন মার্ক ছিল, এবার এক্সক্লামেশন মার্ক নেই। ওকে, তো আমরা বুঝলাম যে আমরা স্ক্রিনে যখন কোনো কিছু আউটপুট শো করাবো তখন আমরা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করি। এখন ধরো ইউজারের কাছ থেকে আমি কোনো কিছু নিতে চাই, ফর এক্সাম্পল ধরো আমি আহ একটা ইউজারের কাছ থেকে আমি একটা নাম্বার নিব এবং ইউজারকে বলে দিব যে সেই নাম্বারটা ইভেন নাকি অড, অর্থাৎ জোড় নাকি বিজোড়। তো সেটা করার জন্য ইউজারকে আমি বলবো যে দুইটা নাম্বার ইনপুট দেন। তাহলে আমি সেটা কিভাবে করতে পারি, আমি হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমি লিখলাম এন্টার টু নাম্বার, ইউজারকে বললাম যে দুইটা নাম্বার ইনপুট দেন। এখন ইউজার তো এইটা যখন মেসেজ শো করবে, আমি যদি এটাকে রান করাই, তাহলে ইউজার এখন মেসেজ শো দেখলো যে কি ইন্টার টু নাম্বার, দুইটা নাম্বার ইনপুট দিতে বলছে, তাহলে ইউজার এখন দুইটা নাম্বার ইনপুট দিবে। তাহলে সেই নাম্বারগুলো ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। এরপর একটা কনসেপ্ট আসে যেখানে ভেরিয়েবল ডিক্লারেশন। তো ভেরিয়েবল কি সেটা পরে বলি, তার আগে আমি ধরো ইন্টিজার টাইপের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, একটা এ আর একটা বি, কারণ আমি দুইটা নাম্বার নিব, একটা এ তে থাকবে আর একটা বি তে থাকবে। এবার আমি ইউজারের কাছ থেকে যেহেতু ইনপুট নিব, সেজন্য আমরা একটা ফাংশনকে ব্যবহার করি যেটার নাম হচ্ছে স্ক্যানএফ ফাংশন, স্ক্যান ফাংশন, যেটার মাধ্যমে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিই। তো আমি স্ক্যানএফ ফাংশনের সিনট্যাক্স হচ্ছে প্রথমে স্ক্যানএফ লিখতে হবে, তারপরে কোটেশন, তারপরে প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এবং তারপরে কোটেশন মার্ক দিতে হবে, এবং কোটেশন মার্কের ভিতরে দিতে হবে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার কি জিনিস, আমি যে টাইপের ডেটা নিচ্ছি সেই টাইপের ডেটাগুলোকে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। যেমন আমরা জানি ইন্টিজার নাম্বারগুলোকে আমরা ডেসিমেল নাম্বার বলি। ডেসিমেল মানে হচ্ছে দশমিক সংখ্যা বা 10 ভিত্তিক সংখ্যা, 0 থেকে 9 পর্যন্ত। সো যেহেতু ডেসিমেল নাম্বার আমি নিব ইউজারের কাছ থেকে, তাহলে ফরম্যাট স্পেসিফায়ার আমি দিব পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি, এখন কয়টা নিব, দুইটা নিব, তাহলে দুইবার পার্সেন্টেজ ডি। এরপরে তাহলে আবার বলি, স্ক্যানএফ ফাংশনের সিনট্যাক্স হচ্ছে, সিনট্যাক্স মানে হচ্ছে নিয়ম, লেখার নিয়ম হচ্ছে প্রথমে স্ক্যানএফ লিখতে হবে, তারপর প্যারেনথেসিস লিখতে হবে, কোটেশন মার্কের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, যতগুলা ইনপুট নিব ততগুলা ফরম্যাট স্পেসিফায়ার। তারপর কমা দিয়ে পরিচয় দিতে হবে, আমাকে দেখিয়ে দিতে হবে যে এই যে আমি একটা ইনপুট নিব, এটাতে একটা, এটার মধ্যে একটা নিব, এগুলো কার ভিতরে গিয়ে ঢুকবে। বলতে হবে একটা এ এর ভিতরে গিয়ে ঢুকবে, একটা বি এর ভিতরে গিয়ে ঢুকবে। বলবো আমি চলে যাও অ্যাড্রেস অফ এ তে, প্রথমটা চলে যাও অ্যাড্রেস অফ এ তে, আরেকটা চলে যাও অ্যাড্রেস অফ বি তে। এটাকে বলা হয় অ্যাড্রেস অপারেটর আমরা বলি। এই যে এম্পারসেন্ট সাইন যেটা আছে, এই যে সাইনটা, এটাকে আমরা বলি এম্পারসেন্ট সাইন, এন্ড বলি আমরা এটাকে, কিন্তু এটা হচ্ছে এম্পারসেন্ট। সো এই এম্পারসেন্ট সাইন এ এর মানে হচ্ছে অ্যাড্রেস অফ এ। তার মানে এইখানে যে ইন্টেজারটা আসবে ইউজার ইনপুট দিবে, সেটা এ এর ভিতরে গিয়ে ঢুকবে, এখানে যেটা আসবে সেটা বি এর ভিতরে গিয়ে ঢুকবে। ওকে, তার মানে আমরা বলতে পারি এইটুকু কাজ আমরা আগে করে দেখি। এটাকে যদি এখন আমি রান করাই, তাহলে দেখা যাচ্ছে বলতেছে ইন্টার টু নাম্বার, এবং এখানে মাউসের কার্সরটা এখানে ব্লিক করতেছে, এর মানে সে ইনপুট চাচ্ছে দুইটা। এখন আমি ধরো একটা দিলাম 2 আর একটা দিলাম 4, দিয়ে যদি এখন আমি এন্টার প্রেস করি, কোনো কাজ হইলো না, কারণ আমি শুধু ইনপুটটা নিয়ে এ এবং ভি এর ভিতরে রেখে দিছি, সেটা নিয়ে এখনো কোনো কাজ করিনি। তাহলে এবার আমি একটা কাজ করব, আমি চাই এই দুইটা ইনপুটকে যোগ করে একটা রেজাল্ট দেখাবো। তাহলে ধরো আমি এরকম করে লিখলাম প্রিন্টএফ দ্য সাম অফ দ্য টু নাম্বার ইজ পার্সেন্টেজ দিয়ে কমা এ প্লাস বি। কি লিখলাম এখানে, এটার মানে কি, আমরা জানি স্ক্রিনে কোনো কিছু দেখানোর সময় আমরা যে ফাংশন ব্যবহার করি সেটা হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ এর সিনট্যাক্স হচ্ছে প্রথমে কোটেশন মার্ক দিয়ে তার ভিতরে আমি যা লিখবো সেটাই সে দেখাবে। তো আমাদের যে আউটপুটটা আগে দেখি, আউটপুটটা কিভাবে আসতেছে। প্রথমে দুইটা নাম্বারের জন্য সে অপেক্ষা করতেছে, আমি যদি দুইটা নাম্বার দিই, একটা দিলাম 3 আর একটা দিলাম 4, তাহলে 3 আর 4 এর যোগফল কত, 7 এখানে আসা উচিত। বলছে দ্য সাম অফ দ্য টু ইন্টিজার ইজ 7, সেটা আসলে কিভাবে আসলো, কারণ দ্য সাম অফ দ্য টু নাম্বার পর্যন্ত সে অ্যাজ ইট ইজ লিখছে, লেখার পরে দেখছে এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার আছে, তার মানে এখানে একটা ইন্টিজার নাম্বার আসবে, মানে একটা পূর্ণ সংখ্যাকে প্রিন্ট করাইতে হবে। এখন এই পূর্ণ সংখ্যাকে প্রিন্ট করাইতে গেলে অবশ্যই তার পরিচয় দিতে হবে। এজন্য কোটেশন মার্ক শেষ করে কমা দেওয়ার পরে আমরা বলে দিলাম যে এই জায়গায় এ প্লাস বি এর যোগফলটাকে তুমি প্রিন্ট করাও। এজন্য এখানে আসলো 7। প্রথম প্রথম তোমাদের একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে তোমরা যখন 4-5টা প্রোগ্রাম হাতে লিখবা, বা তোমাদের মোবাইল ফোনে যদি একটা অ্যাপ আছে যেটার নাম হচ্ছে এন রাইটার, বা অনেকগুলো সি বা সি প্লাস প্লাস রান করার অ্যাপ আছে,
তো সেই অ্যাপে তোমরা এই ফাংশনগুলো 2-3 বার রান করার পরে এই একই ফাংশন নিয়ে বারবার কাজ করার পরে একটা সময় সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এবং তোমার কাছে এই বিষয়গুলো অনেক সহজ মনে হবে। এখন যদি আমি এই দুইটাকে আমি বিয়োগ করাতে চাই, তাহলে জাস্ট এখানে আমি প্লাস চিহ্নের ভিতরে কি দিয়ে দিব, মাইনাস দিয়ে দিব। যে বলতেছে দুইটা নাম্বার দেন, আমি দিলাম একটা 45 আর একটা দিলাম আমি 5। তাহলে বলতেছে দ্য সাম অফ দ্য নাম্বার ইজ দ্য, এখানে সাম লেখছি কেন, কারণ এখানে আমি সামটা এডিট করিনি, এখানে আমরা বলতে পারি দ্য সাবট্রাকশন। এবং এটাকে যদি আমি আবার পুনরায় যদি রান করাই, বলতেছে দুইটা নাম্বার দেন, আমি দিলাম একটা 45 আর একটা দিলাম আমি 5। তাহলে বলতেছে দ্য সাবট্রাকশন অফ দ্য নাম্বার ইজ 40। সো আমি এই চেষ্টা করলাম, এই প্রোগ্রামটাতে আমরা কি কি জিনিস শিখলাম, এখান থেকে আমরা শিখলাম একটা বেসিক প্রোগ্রাম দেখতে কেমন হয়। প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে স্ক্রিনের ভিতরে প্রিন্ট করা। প্রিন্টএফ ফাংশনের সিনটেক্স কি, একটা কোটেশন মার্ক দিয়ে তার ভিতরে আমরা যাই লিখি প্রিন্টএফ ফাংশন সেটাকেই প্রিন্ট করে দেয়। ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবল নিয়ে একটু কথা বলি, আমি পরের লেকচারগুলোতে ভেরিয়েবলস নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। ভেরিয়েবল গুলোকে আমরা কন্টেইনার হিসেবে চিন্তা করতে পারি। কন্টেইনার মানে হচ্ছে কি, কৌটা, যেখানে কোনো কিছু আমরা রাখতে পারি। যেমন ইউজার যখন ভ্যালুগুলা দিল, তখন আমরা সেগুলাকে একটা এ নাম্বার কৌটা এবং বি কৌটা, এই দুইটা কৌটার ভিতরে আমরা সেই ভ্যালুগুলাকে রাখলাম। তো ভ্যালু রাখার জন্য যে কৌটাগুলা বা যে কন্টেইনার গুলো আমরা ইউজ করি সেগুলাকে বলা হয় ভেরিয়েবল। পরের ভিডিওগুলোতে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন সম্বন্ধে আরো ডিটেলস আলোচনা করব। এবং ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়ম হচ্ছে প্রথমে তার টাইপ দিতে হবে, ডেটা টাইপ। যেহেতু আমি ইন্টিজার টাইপের ডেটা নিচ্ছি, এই জন্য আমার এখানে ইন্ট দিতে হবে। যদি আমি ফ্রাকশন ভ্যালু নিতাম, অর্থাৎ ডেসিমেল নাম্বার, আমরা কি বলি যেটাকে, ভগ্নাংশ সংখ্যা নিতাম, তাহলে আমি দিতাম এখানে ফ্লট, কারণ ফ্লোটিং পয়েন্ট মানে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো এই ছিল প্রোগ্রামটা, বেসিক প্রোগ্রামটা। পরের প্রোগ্রামে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করব।